আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর সকলের প্রতি রইল আজকের ঈদুল আজহারের ঈদ মুবারক আমার তরফ থেকে, আমার চ্যানেল থেকে, আমার পেজ থেকে। আশা করি সবাই আমার পেজ চ্যানেল দুটোটাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো, কালকে আমি কাজ করছিলাম, বিশেষ করে কাজ করার পরে কালকে রবিবার গেছে, আজকে হলো সোমবার, তো আজকে হলো ঈদ। তো ঈদের নামাজ শেষ করে এসে কাজে জয়েন দিছি, কাজ করতেছি। তো একটা ভিডিও ছাড়ছি আজকেই ঈদের উপলক্ষে। আমার এক ফ্রেন্ড তো আমার বলতেছে, এমনিতে খবর নিছে যে রাজু ভাই কী করতেছেন বা দেখি নাই দি। তা আমি বললাম যে ভাই কাজ করতেছি। তখন বলতেছে পাকশাক করছেন। আমি তো রেস্টুরেন্টে খাই, মাঝে মাঝে পাকশাক করি, তো পাকশাক করা হয় নাই। তো ওই পরিস্থিতি শিকারে আমার বন্ধু বা ছোটো ভাই, বন্ধু না ছোটো ভাই বলা যায়, তো আমার জন্য খাবার নিয়ে আসছে, গরুর গোস্ত, চিংড়ি, তারপরে হলো ডিম। তো নিয়ে আসছে, তখন ভিডিওটা আমি আপডেট করছিলাম। আপডেট করার পরে আমার ওয়াইফ একটু রাগ আমার সাথে, কেন এই ভিডিও আমি আপডেট করছি। মানে বউ তো আমার জানে না আমি যে কতটা কষ্ট করি, বউ তো আমার দেখে না আমার পকেটে টাকা আছে কিনা নাই। তা আমার ওয়াইফের খারাপ লাগছে, কারণটা হলো যে আমি এত কষ্ট করি, টাকা পয়সা উপার্জন করি, কেন আমার কাছে টাকা নাই। তো আমার বউটা আসলে বলতে গেলে পাগলও, আবার ওর খারাপও লাগে। তো কিছু করার নাই, তো বুঝতে হবে যে স্বামী কী করতেছে বিদেশে, আর কেনই বা টাকা নাই, বা কোন কারণে তারা ও গোস্ত কিনতে পারে নাই বা পাক করতে পারে নাই, কী করতেছে। এমন তো না যে আমি বেকার, আমি কাজের কারণে বা অর্থের কারণে আমি গোস্ত কিনতে পারি নাই। এই জন্য কি আমার কাছে লজ্জা? আমার কাছে লজ্জা না। এটা প্রত্যেকটা প্রবাসী, আমার মতো অসংখ্য প্রবাসী আছে প্রবাস নামের জেলখানাতে, যে আমার তো একজন আয়না দিয়ে গেছে, কথার কথা। আমার কেনার মতো সামর্থ্য যতটুকু হয়তো আছে, কিন্তু সবসময় কিন্তু মানুষের পকেটে বা হাতে বা ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা থাকে না। তো আমারও ওই রকম, আমার কাছে শুধু 16 টাকা আছে, মালয়েশিয়ার 16 রিঙ্গিত। 20 রিঙ্গিত ছিল, 4 রিঙ্গিতে আমি নাস্তা করছি, আর 16 রিঙ্গিত আছে। তো এই 16 রিঙ্গিতে যে আমি 2 কেজি গোস্ত নিয়ে বলি 70 টাকা দেয়া, তো আমি বাকি মাসটা চলুম কীভাবে? এটা কি আমার বউ জানে? আমার বউ তো এটা জানে না। হয়তো আবেগে কষ্ট পাইতেছে, কিন্তু বাস্তবটারে মাইনে নিতে পারতেছে না। কিন্তু বাস্তব এটাই যে স্বামীদের কাছে টাকা না থাকলে স্বামীরা না খেয়ে থাকতে হয়। আর আনন্দ উল্লাস, ঈদ, তারপরে রোজা, রমজান, বিভিন্ন মুসলিমের বিভিন্ন উপলক্ষে বা বিভিন্ন হ্যাপি নিউ ইয়ার আছে বা ভালো কিছু থাকে আর কি, ভালো একটা সময়। তো আসলে প্রবাসীদের মাঝে ওরকম কোনো কিছু থাকে না। প্রবাসীরা যেদিন ছুটি থাকে ওই দিনটাই ঈদ মনে হয়, প্রত্যেকটা প্রবাসীর ঈদ মনে হয় যেদিন ছুটি ওই দিনে, যে আজকে যে ঈদ বা আনন্দ বা ভালোমন্দ খাবো, ভালোভাবে এটা ওইটা করব, এটা কোনো ফ্যাট না। প্রবাসীদের জন্য এটা কোনো ফ্যাট না। ফ্যাট হলো যে যেদিন ছুটি, আজকে আমার যদি ছুটি থাকে, মনে করো আমি আজকে আমার ঈদ, আমার জীবন আনন্দ আজকেই। আমার ছুটি নাই, ছুটি কোম্পানির আছে, কিন্তু সব কোম্পানির সকল লোকই ছুটি, কিন্তু আমি একা একা কাজ করতে হয় বা কাজগুলো কমপ্লিট করতে হয়। আর এই কাজগুলো আমি করতে হয়, আমার উপর যত দায়িত্ব বা আমার উপর যখন একটা প্রেশার থাকে কাজের, তো এইগুলো দেখাশোনা আমারই করতে হয়। তো বউ, এই নিয়ে রাগ করার কিছু নাই। তোমার স্বামী না খাইছে তাতে গিয়েছে, তোমরা তো আজ খাইছো। আমার ছেলেটারে খাওয়াইও, ভালো জামা কাপড় পরো, সবাই ঈদ করো। তো এটাই আমার সুখ, এটাই আমার আনন্দ। আরে আমি হলাম প্রবাসী, আমি জেলখানার কয়েদি, আমার সুখ দিয়ে আর কি হবে? আমি চাই আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার সংসার যেন ভালো থাকে। ওরা ভালো থাকে মানে আমার ভালো থাকা। তোমাদের ঈদে আমার ঈদ। আমি যদি এখন বাসায় একা একা থাকি, নিজেও জানো যে আমি একা বাসায় থাকি, তো আমি করবোটা কি বাসায় থেকে? হয়তো অন্য কোনো টেনশন আসবে বা নানান টেনশন থাকবে। আর আমার পরিস্থিতি, আমার পরিবেশ, আমার অবস্থিতি তুমি নিজে তো বুঝতে পারো যে আমি কী করতেছি, আর আমার উপরে কতটুকু প্রেশার বা কী সমস্যা আমি আছি। তো এতে মন খারাপের কিছু নাই। আজকে আমি হয়তো কাজ করতেছি, এমন একটা দিন আসতে পারে আল্লাহর রহমতে, আমি যেহেতু প্রবাস করতেছি, সফলতা আল্লাহ আমার কাছে ধরা দিব, আল্লাহ আমাকে দিব সফলতা। আমি কাজ করি, কর্ম করি, যাই করি, সবার শেষে বলি যে তোমরা ভালো থাকো আর দোয়া করো যেন আমি ভালো থাকি। আর সকল প্রবাসী ভাই বোনদেরকে বলি যে অর্থ সঞ্চয়টা সবাই কম বেশি করবেন।
যত আপনজনই বলেন না কেন, বাবা মা ভাই বোন, আসলে অর্থের বেলা কেউ কারো না। আপনি প্রবাস শেষ করে দেশে যান, আপনার পাশে কেউ নাই। একটা কথাই বলবো যে এতদিন প্রবাস করে কী করছস, এই কথাটা যখন বলবে তখন মনে হইবে কি জানেন যে আপনি আত্মহত্যা করেন। আপনার ছোটো ছোটো ভাই বাদারগুলো যখন আপনাকে হুমকি দেবে, ধামকি দেবে বা মারার চেষ্টা করবে, বকা দিবে, তখন মনে হবে কি জানেনি, তা আমার মতো মানুষ বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না। তখন ইচ্ছা হবে যে মরে যাই বা আত্মহত্যা করি বা এ জীবন আর রাখবো না। তো সবাইকে বলি ভাই, জীবনের মূল্যটা সময় থাকতে দেন। যারা প্রবাসে আছেন, যারা কষ্ট করেন আমার মতো, এই পরিশ্রম করেন সুখের দিনও দুঃখের দিনও, তবে আমি প্রবাসী হিসাবে আপনাদেরকে বলি, এই যেমন আমি আজকে ঈদের দিন কাজ করি, আমি একটা বাড়িতে কাজ ধরছি, আমার কাজটা কমপ্লিট করতে গেলে আমার অনেকগুলো টাকা। আমি 18 বছর বিদেশ করে আমি একটা বাড়ি করতে পারি না সঠিকভাবে এখনও। তো আজকে যদি আমি যে আগের থেকে যে বুঝতে পারতাম, জানতে পারতাম, শিখতে পারতাম সঞ্চয় বা ভালোভাবে টাকা পয়সা ইনকাম করা, আজকে কিন্তু আমার এই দিনটা আসতো না। এই যে ঈদের দিন কাজ করা হইতো না, প্রত্যেক দিন আমার ডিউটিতে আসতে হইতো না, হয়তো কিছু সময় ভালো সময়গুলো আমি ভালোভাবে কাটাইতে পারতাম। তো প্রত্যেক প্রবাসীর প্রতি রইল আমার আন্তরিকতা আর শুভেচ্ছা। সকলকে জানাই ঈদ মুবারক। আর ভাইয়েরা এবং কি বোনেরা, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো থাকবেন, ভালোভাবে চলবেন। আর বারবার বলি, টাকা পয়সাগুলো যত আপনজনই হোক, নিজের সঞ্চয় নিজে একটু বোঝার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভাই আমার মতো ফসকাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।